তুমি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছো অথবা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে চাও, কিন্তু বুঝে উঠতে পারছো না যে কীভাবে শুরু করবে? যদি এরকমটাই হয় তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। আজকে আমরা জানবো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি কীভাবে শুরু করা উচিত, একদম শুরু থেকে সফলতা পর্যন্ত। এই ভিডিওতে মূল পয়েন্টগুলোকে মোট 6টি সেগমেন্টে ভাগ করা হয়েছে, এবং আপনি যদি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রথমবারেই সফলতা চান তাহলে প্রত্যেকটি সেগমেন্ট ভালোভাবে বুঝতে হবে আপনাকে। তাছাড়া আমরা ভিডিও শেষের দিকে জানবো যে পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিতে চাচ্ছেন বা উত্তীর্ণ হতে চান, সেই পরীক্ষার জন্য আপনার কোনগুলা বই, ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল আপনি ফলো করতে পারেন, যাতে আপনার সময় নষ্ট না হয় এবং আপনি তাড়াতাড়ি সেটা পান যেটার আপনার প্রয়োজন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেগমেন্ট 1 হলো লক্ষ্য নির্ধারণ করা। প্রথমেই লক্ষ্য নির্ধারণ করতে হবে যে তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। এই বিষয়টা কিন্তু প্রত্যেকজনেরই থাকে যে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, কিন্তু অভাব হলো সেই পরীক্ষা নিয়ে সিরিয়াস না থাকার। জীবনে লক্ষ্য নির্ধারণ যেভাবে জরুরি তেমনই জরুরি সেই লক্ষ্য নিয়ে সিরিয়াস থাকা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করা। জীবনে যদি একটা লক্ষ্য ঠিক না করো এবং সিরিয়াস না থাকো তাহলে কোন পথে হাঁটছো এবং সেই পথে হাঁটার মজাটাই বুঝতে পারবে না। উদাহরণস্বরূপ, তুমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও। প্রথমে আপনাকে এসএসসি পরীক্ষার সিলেবাস সংগ্রহ করতে হবে এবং এসএসসি পরীক্ষার বিষয়ে জানতে হবে। তাই প্রথম কাজ হলো লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী সিলেবাস সংগ্রহ করা। সেগমেন্ট 2 হলো সিলেবাস বিশ্লেষণ ও রুটিন তৈরি করা। সিলেবাস হাতে পেলে সেটা ভালো করে বিশ্লেষণ করো, ঠিক করো কোন বিষয়ে তোমার দুর্বলতা আছে। তারপর বানাও একটা টাইট রুটিন। মনে রাখবে, সফলতা আসে নিয়মিত অনুশীলন থেকেই। পরীক্ষায় উত্তীর্ণ হতে রুটিন যতটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন সেই রুটিন অনুযায়ী কাজ করা। আপনি যতক্ষণ না পর্যন্ত সেই রুটিন অনুযায়ী কাজ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা ভুলে যান। এবং আপনি যদি একটি প্রোডাক্টিভ এবং স্ট্যান্ডার্ড পড়ার রুটিন চান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা সেই অনুযায়ী একটি প্রোডাক্টিভ রুটিন তৈরি করার চেষ্টা করব। এবং সেগমেন্ট 3 হলো মক টেস্ট ও প্রশ্নপত্র অনুশীলন। পরীক্ষায় সফল হতে হলে শুধু পড়া যথেষ্ট নয়, দরকার অনুশীলন, মক টেস্ট আর টাইম ম্যানেজমেন্টের। আগের 5 থেকে 10 বছরের প্রশ্নপত্র সংগ্রহ করো। প্রতি সপ্তাহে অন্তত একটা ফুল লেন্থ মক টেস্ট দাও। টেস্টের পরে নিজের ভুল বিশ্লেষণ করো, টাইম সেট করে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার হলে টাইম সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং 4 নম্বর সেগমেন্ট হলো আত্মবিশ্বাস ও মানসিক শক্তি গঠন। সবার আগে দরকার নিজেকে বিশ্বাস করা। প্রথমে হয়তো অনেক কিছুই মনে হবে কঠিন, কিন্তু মনে রেখো প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা নিজের জন্য রাখো। হাঁটাহাঁটি, ধ্যান বা হালকা গান শুনো। ঘুম ঠিকমতো হওয়া চাই, কম ঘুম মানেই কম মেমোরি। নেগেটিভ চিন্তা এড়িয়ে চলো, তুমি পারবে এটাই ভাবতে শিখো। প্রতিযোগিতামূলক পরীক্ষা সফল হওয়ার জন্য দরকার সঠিক কৌশল, নিয়মিত অধ্যাবসায় আর ধৈর্য। শুধু পড়লেই হবে না, কীভাবে পড়ছো সেটাও আরও বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি এই ভিডিওতে দেওয়া সকল স্টেপগুলো মেনে চলো তাহলে নিশ্চয়ই তুমি সফল হবে। এখন আসি বই ও সোর্স নির্বাচনে। বই বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। ভুল বই পড়ে সময় নষ্ট করো না। আমাদের সুপারিশকৃত বই নির্ভর করে পরীক্ষার ধরন অনুযায়ী। যেমন জিকে এর জন্য আপনি ব্যবহার করতে পারেন লিউকার্নস জেনারেল নলেজ, আরিহান্ট জেনারেল স্টাডিজ অথবা এনসিইআরটি বই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রনীতি। গণিতের জন্য আপনি ব্যবহার করতে পারেন আর.এস. আগরওয়ালের ধারা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ম্যাজিক্যাল বুক অন কুইকার ম্যাথস বাই এম. টাইরা। ইংলিশ এবং বাংলা গ্রামারের জন্য আপনি ব্যবহার করতে পারেন র্যান্ড অ্যান্ড মার্টিন ইংলিশ গ্রামার, সাধারণ বাংলা ব্যাকরণ বই। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনি ব্যবহার করতে পারেন দ্য হিন্দু অথবা আনন্দবাজার পত্রিকা, আড্ডা 247 টেক্সট বুক, স্টাডি আইকিউ অ্যাপস ইত্যাদি। মাসিক ম্যাগাজিন হলো প্রতিযোগিতা, দর্পণ, যোজনা এবং কুরুক্ষেত্র। এবং আপনি যদি অনলাইনে প্রিপারেশন নিতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন অ্যাপস হলো আড্ডা 247, বাংলা ও ইংরাজি দুটোতেই পড়া যায়। টেক্সট বুক, টপিক ওয়াইজ টেস্ট সিরিজ, এজুয়াসাম, আসামিস ও বাঙালি ভাষায় সাহায্য করে। আনএকাডেমি অথবা বাইজুস, ভিডিও লেকচার ও ডেইলি প্র্যাকটিস। এবং ইউটিউব চ্যানেল হলো স্টাডি আইকিউ, ওয়াইফাই স্টাডি, বাংলা স্টাডি প্ল্যাটফর্ম যেমন বাংলা স্টাডি আড্ডা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার যে কোনো প্রশ্ন বা মতামত নিচে কমেন্ট করে জানাও। শুভকামনা রইল তোমার আগামী পরীক্ষার জন্য।